আজকের দিনে সারা বিশ্বের ইসলাম বিদ্বেষীদের মুখ থেকে শোনা যাচ্ছে, তারা সর্বত্রই বলছে এবং লিখছে যে মুসলিম সমাজে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত নয়, অমুসলিমদের জান মাল ইজ্জত সম্মানের কোনো নিরাপত্তা নাই। এভাবে তারা মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে। কিন্তু এটা যে একটি ডাহা মিথ্যা কথা তা বলার অবকাশ নাই। আমরা যদি কোরআন, সুন্নাহ, ইতিহাস এবং আমাদের সমসাময়িক বিষয়গুলা সামনে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারব ইসলাম যেভাবে একজন অমুসলিমের অধিকার, তার জান মাল ইজ্জত আবরু সংরক্ষণ করেছে, হেফাজত করেছে এবং ইসলাম হেফাজত করার নির্দেশ দিয়েছে, তার নজির পৃথিবীতে আর কোনো ধর্ম, বর্ণ, জাতি, গোত্র দেখাতে পারবে না। একমাত্র ইসলাম শুধুমাত্র দেখাতে পারবে যে ইসলাম অমুসলিমদের সমস্ত অধিকার রক্ষা করেছে এবং প্রতিষ্ঠা করেছে। ইসলাম অমুসলিমদের জানমালের নিরাপত্তা সাধন করেছে। ইসলাম অমুসলিমদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কাউকে বাধ্য করা যাবে না। অর্থাৎ একজন মানুষ যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাকে বাধ্য করা যাবে না ইসলাম গ্রহণ করার জন্য। ইসলামের দাওয়াত দেওয়া যেতে পারে, প্রসার করা যেতে পারে, কিন্তু তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য কোনো অবস্থাতেই বাধ্য করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণের ব্যাপারে কাউকে বাধ্যবাধকতা করা যাবে না। মুসলমানরা পৃথিবীর ইতিহাসে কখনোই কাউকে জোরপূর্বক বল প্রয়োগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করেনি। কিন্তু এর বিপরীতে যদি আমরা দেখি যে বিভিন্ন ধর্ম, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, তারা আমাদের অমুসলিমদেরকে বিভিন্নভাবে বাধ্য করেছে। যেমন আমরা সাম্প্রতিক দেখতে পারি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, সেখানে মুসলমানদেরকে ধরে তাদের জবান থেকে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হয়েছে। কেউ না বলার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে মুসলমানরা কখনো কোনো অমুসলিমকে ইসলামের কালিমা, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য করেছে অথবা না পড়লে তাকে হত্যা করেছে, এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে সূরা লুকমানের মধ্যে বলেছেন, ওয়া ইন জাহাদাকা, তোমার পিতা আর মাতা যদি অমুসলিম হয় আর তারা যদি তোমাকে শিরিকের মতো গর্হিত গুনাহের কাজ করার জন্য যদি তারা বাধ্য করে, লা তুতিআহুমা, তোমরা তাদেরকে আনুগত্য করবে না, অনুসরণ করবে না। কিন্তু তাই বলে তারা যে অনৈতিক এবং একটি খারাপ কাজের নির্দেশ দিয়েছে বলে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে, এটাও ইসলাম বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। তারা এই খারাপ কাজ করার নির্দেশ দিয়ে নিয়েছে বলে তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো না। ইসলাম একজন অমুসলিমের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বলেছে, শুধু বলেছে তাই না, বরং প্রতিষ্ঠা করেছে। হাদিস শরীফে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সাথে বসা ছিলেন। হঠাৎ করে দেখা গেল যে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। লাশটি দেখা মাত্রই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী যখন দাঁড়িয়ে গেলেন,
সাথে সাথে সাহাবা একরামও দাঁড়িয়ে গেলেন। লাশটি যখন নিয়ে চলে যাওয়া হলো, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা হলো একজন ইহুদির লাশ। বিশ্বনবী ওই সময় বললেন না যে মুসলমানের লাশ হলে দাঁড়াতে হবে আর অমুসলিমের লাশ হলে দাঁড়ানো যাবে না, বরং মানবতার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন বললেন, আলাইসা বিনাফসিন, সে কি একজন মানুষ নয়? একজন মানুষ পরপরে চলে যাচ্ছে, সুতরাং সে মুসলিম হোক আর অমুসলিম হোক, এতটুকু সম্মান তো বজায় রাখতেই হবে। তার শেষ বিদায় যখন হয়ে যাচ্ছে, তাকে বিদায়টা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে একজন অমুসলিমের ইজ্জত সম্মান তার জীবদ্দশায় তো নষ্ট করাই যাবে না, মৌতের পরেও করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে যে একজন ইহুদি গোলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। সে একবার অসুস্থ হয়ে গেল, নবীজি তাকে দেখতে গেলেন, গিয়ে তার মাথার কাছে বসলেন। বসে নবীজি বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। কথা বলার সাথে সাথে যুবকটি তার পিতার দিকে তাকালো, অর্থাৎ তার পিতা কি বলবে, কি নির্দেশ দিবে, সেজন্য সে তাকালো পিতার দিকে। তার পিতা তখন তাকে বলল, আতি আবুল কাসেম, তুমি আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, সে যা বলে তুমি তাই শোনো। যুবকটি তখন সাথে সাথে কালিমে শাহাদাত পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে বের হয়ে আসলেন এবং নবীজি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা এই আল্লাহর, যিনি এই গোলামকে, এই যুবককে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন, হেফাজত করলেন। এরপরে এই যুবকটির মারা যায়। দেখুন, এই যুবকটি নবীজির খেদমত করতেন, সেবা করতেন, কিন্তু তারপরেও নবীজি কখনো তাকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করে নাই। অমুসলিমদের জান মাল, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য ইসলাম বলেছে, শুধু বলেছে তাই না, বরং তা প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোনো অমুসলিম যারা মুসলমানদের দেশে ট্যাক্স দিয়ে, কর দিয়ে বসবাস করে, আর এই অমুসলিমদের উপরে যদি কোনো মুসলিম জুলুম করে, অন্যায় করে, নির্যাতন করে এবং তার উপরে তার সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি রাসূল ওই মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহি বিহামদি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, বুখারী শরীফের 1366 নম্বর হাদিসে নবীজি বলেন, মান কতালা মুআহিদান, যে সমস্ত অমুসলিমরা মুসলমানদের দেশে ট্যাক্স দিয়ে, কর দিয়ে, মুসলমান দেশের নিয়ম কানুন মেনে বসবাস করে, এরকম কোনো অমুসলিমকে যদি কেউ হত্যা করে, তাহলে ওই মুসলিম জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটাও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যায়। এর থেকে সৌহার্দ্য, সম্প্রীতির আর কি উদাহরণ আমরা পেতে চাই? অথচ আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা, সেখানে যারা মুসলমানরা, আরাকানি মুসলিমরা বসবাস করত, লক্ষ লক্ষ মুসলিমকে তারা তাদের এলাকা ছাড়া করেছে, তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে, হাজার হাজার অমুসলিমদেরকে তারা হত্যা করেছে। তাদের একটাই দোষ ছিল, তারা কেন মুসলমান, এ কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, তাদের মাল সম্পদ লুটতরাজ করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ
ইন্ডিয়া, সেখানেও যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো সেখানেও মুসলমানদেরকে শুধুমাত্র ইসলামের কারণে তাদের উপরে নির্যাতন চলছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের ধর্মীয় উপাসনাগুলা ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরে মসজিদকে তারা শহীদ করেছে। এরকম হাজারো দৃষ্টান্ত আমরা দেখতে পাবো। কিন্তু মুসলমানরা অমুসলিমদের উপরে অন্যায়ভাবে নির্যাতন করেছে, তাদেরকে হত্যা করেছে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নষ্ট করেছে, ভেঙে দিয়েছে, এরকম কোনো নজির দেখাতে পারবে না। বরং আমরা দেখাতে পারবো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মিশর বিজয় হলো, মিশর বিজয় হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরে গেলেন, যাওয়ার পরে নামাজের সময় হয়ে গেল, আজান হলো, খ্রিস্টানরা তাদের গির্জাকে খুলে দিলেন যে আমিরুল মুমিনিন আপনি এখানে নামাজ আদায় করেন। তারা চাটাই বিছিয়ে দিল নামাজ পড়ার জন্য। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকলেন সালাত আদায় করার জন্য, কিন্তু তিনি সেখানে দাঁড়ালেন, নামাজ শুরু করবেন, এই সময় তিনি ওখান থেকে বের হয়ে চলে আসলেন এবং মুসলমানদেরকে নির্দেশ দিলেন চাটাই এবং জায়নামাজ এখান থেকে বের করে বাহিরে নামাজ পড়ার ব্যবস্থা করো। কেননা আজকে যদি আমি এখানে নামাজ পড়ি তাহলে মুসলমানরা মনে করবে যে হয়তো আমরা এরা দখল করে নিয়েছি, অমুসলিমরা মনে করবে যে মুসলমানরা মনে হয় আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। তাই তিনি সেখানে নামাজ আদায় না করে বাহিরে নামাজ আদায় করলেন। তাদের ধর্মীয় প্রতিষ্ঠান তাদের হাতে দিয়ে দিলেন, রক্ষা করার জিম্মাদারি তাদের হাতে দিয়ে দিলেন। সম্প্রতিকালে আমরা যদি আমাদের দেশেও দেখি, যখন স্বৈরাচারের পতন হলো, ফ্যাসিস্ট বিদায় নিল, তখন তারা বিভিন্নভাবে অমুসলিমদের উপরে, অমুসলিমদের উপাসনালয়ে, আমাদের দেশে সংখ্যালঘু যারা আছে তাদের উপরে বিভিন্নভাবে যখন তারা হামলা করতে লাগলো, ওই সময় আমাদের দেশের আপামর তৌহিদি জনতা, মুসলমানেরা, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, ইসলামিক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলা পাহারাদারি করেছে, তাদের বাড়িঘর পাহারাদারি করেছে, তাদের জান মালের নিরাপত্তা যেন সাধন হয় সেজন্য তারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। আমাদের দেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের একটা কমিটি আছে, এখানকার যিনি সভাপতি, সেক্রেটারি জেনারেল, সে তো স্পষ্ট বলেছে যে আমাদের দেশে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান, অমুসলিমদের উপরে হামলা বিভিন্ন সময় যেগুলা ঘটেছে, তার সাথে এদেশের মুসলমান, তাওহীদবাদী, মাদ্রাসার উলামা ইকরাম, মাদ্রাসার ছাত্র, হুজুর, আলেম এরা কেউ জড়িত না। যত জায়গায় হামলা হয়েছে, দাঙ্গা হয়েছে, সবগুলা হয়েছে রাজনৈতিক কারণে, এবং তার সাথে জড়িত হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা। তার সাথে মুসলমানদের ন্যূনতম সম্পর্কও নাই। কেমনে করে হবে? যেই মুসলমানদের কোরআন, যেই মুসলমানদের সুন্নাহ এটা শিখায় যে অমুসলিমদের গায়ে হাত দেওয়া যাবে না, তাদের উপাসনালয় নষ্ট করা যাবে না, তারা যখন একটি সমাজে বসবাস করবে তাদের সাথে সিম্প্রীতি, তাদের ভালোবাসা সব কিছু নিয়ে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় সহাবস্থান করবে, তাদের সাথে একসাথে চলাফেরা করবে, উঠা বসা করবে, এবং কোনোভাবেই তাদের জান মাল ইজ্জত সম্মানে বিঘ্নতা সৃষ্টি হয় এ ধরনের কোনো কাজকর্ম করা যাবে না। সুতরাং যারা আজকের দিনে এ কথা বলতে চাই যে মুসলমানদের দেশে, মুসলিম সমাজে অমুসলিমদের নিরাপত্তা নাই, তাদের জানমালের নিরাপত্তা নাই, তাদের অধিকার সংরক্ষিত নয়, আমরা চোখ বুজে বলতে পারি এটা মুসলমানদের উপরে ডাহা মিথ্যা অপবাদ ছাড়া আর কোনো কিছুই না। বরং মুসলমানরা সর্বক্ষণ এবং সর্বাত্মকভাবে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যাবে অমুসলিমদের জান মাল অধিকার সংরক্ষণ করার জন্য।